আজ 26শে ডিসেম্বর, ঠিক বড়দিনের পরের দিন। আজকে আমাদের এই শ্রীনগরে আজকে তৃতীয় দিন। যদি 23 তারিখ থেকে আমরা ধরি তাহলে তৃতীয় দিন, আর 24 তারিখ থেকে যদি ফুল ডে ধরি তাহলে আজকে আমাদের 24, 25, 26 মানে তৃতীয় দিন যে স্টার্ট হলো আর কি। তো সবথেকে বড়ো কথা, আজকে সকালে একটু ফগি ওয়েদার আছে, মানে এখানে মেঘলা আছে, ওভারকাস্ট কন্ডিশন আছে। তো আজকে আমাদের এই যে হোটেলে আমরা আছি দ্য গ্র্যান্ড মমতা, এখান থেকে চেক আউট করার আছে। এখান থেকে করে আমরা রামাডাতে যাব, ওখানে আবার একদিন স্টে আছে। তারপরে কালকে, আজকে আর কোনো আমরা সেরকমভাবে সাইট সিন করার আমাদের কোনো প্ল্যান নেই। যদি করি সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো বন্ধুরা। আর যদি না করি তাহলে মোটামুটি হোটেলে থাকবো বা আশেপাশে কোনো জায়গাটা একটুখানি হয়তো ভিজিট করবো। তো যেখানে যেটা দেখানোর ব্যাপার হচ্ছে, আমার ঠিক পিছন দিকে একটা সোনার বাংলা বাঙালি ধাবা বলে একটা হোটেল আছে। দেখুন এখানে, যে আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট এই যে আমি এই রাস্তা দিয়ে এলাম, যে আমার এইখানে যে দিকটা দাঁড়িয়ে আছি সেদিকে ঠিক ডান দিক থেকে আমি এলাম, ঠিক আছে। তো এখানে এসে দেখছি, যে দিকটা আমি দুদিন ধরে এক্সপ্লোর করিনি, এখানে একটা দেখছি যে সোনার বাংলা বাঙালি ধাবা। তো এখানে বাঙালি খাবার পাওয়া যায়, কিন্তু এটা এখন দু মাস বন্ধ থাকবে। মানে এখানে যে মালিক, সে মেদিনীপুরে থাকেন, তিনি এই প্রত্যেক বছর এই বছরের এই ডিসেম্বর মাসটা, আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে এই সময়টা ঠান্ডার সময় উনি দেশে চলে যান, মানে মেদিনীপুরে চলে যান, তারপরে আবার আসেন। এই 2 মাস বন্ধ থাকে খাবারের দোকানটা, মানে এই খাবারের যে দোকানটা আর কি। এখানকার যিনি লোকাল একজন ভদ্রলোক আছে, তার সাথে কথা বললাম, বললো তিনি এখন তো বন্ধ আছে, এখন তো চলে না, আবার ফেব্রুয়ারি থেকে আবার চালু হবে। মানে শীতকালের সময়টা উনি এখানে থাকেন না, উনি বাড়ি চলে যান। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো, এটা তোমাদেরকে দেখালাম। যদি তোমরা কোনো সময় এই খায়াম চক, যে জায়গাটা আমি যেখানে আছি, খায়াম চক, সেখানে আচ্ছা, তো এই জায়গাটা যদি তোমরা থাকো তাহলে এখানে একটা বাঙালি হোটেল যেটা দেখাবার সেটা দেখিয়ে দিলাম। ভালো করে আরও দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। এই দেখো, এই হচ্ছে হোটেল সোনার বাংলা বাঙালি ধাবা, শ্রীনগর, ডালগেট, মমতা চক। এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে। কী কী পাওয়া যায় দেখো, এখানে লেখা আছে মুসুর ডাল, আলু পোস্ত, ভেজ থালি, ডিম থালি, ফিশ থালি, চিকেন থালি, মানে সব কিছুই পাওয়া যায়। আর মালিকের নাম হচ্ছে জয়দেব পাল। একটু জুম করে দেখাই, এই হচ্ছে নাম্বার, তোমরা নাম্বারটা নোট ডাউন করে নিতে পারো। উনি থাকেন হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, মানে একদম আমাদের দীঘা তমলুক এরিয়া থেকে উনি আসছেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই উনি পাওয়া যায়, কিন্তু এটা শীতকালে পাওয়া যাবে না, ঠিক আছে। এখানে আবার ইংলিশে লেখা আছে পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, জয়দেব পাল, ঠিক আছে। আর এখানে যেটা পাওয়া যায়, যে বাইক যে আছে, বাইক রেন্টও পাওয়া যায়। যারা বাইক চালান, যারা বাইক ভাড়া নিতে চান, বাইক রেন্টও পাওয়া যায়। এখানে দেখুন পরপর বাইক সাজানো আছে। যে ভদ্রলোক থাকেন উনি আমাকে বললেন এটা জাস্ট দেখানোর জন্য, যাতে তোমাদের কাছে ইনফরমেশান তোমরা পাও। এই খায়াম চক এলাকায় যদি তোমরা থাকো তাহলে কিন্তু এখানে তোমরা এই বাইক ভাড়াও নিতে পারো। এই জায়গাটা হচ্ছে খায়াম চক এলাকার হচ্ছে, এই যে দেখুন, এই যে একটা মসজিদ আছে, এই মসজিদের ঠিক এই মোড়টা আর কি, 4 মাথার মোড়, ঠিক আছে। তো এই সাইডটা চলে যাচ্ছে হচ্ছে ডাল লেকের দিকে, একদম স্ট্রেট ডাল লেকের দিকে যাচ্ছে, যে ওই সোজা গিয়ে বাঁদিকে যেতে হবে। আর এই সাইডটা সোজা শ্রীনগরের দিকে, লাল চকের দিকে যাচ্ছে। আর আমাদের দিকটা যে দিকটা আমি যে দিকে দাঁড়িয়ে আছি, সেখান থেকে ডান দিকে হচ্ছে আমাদের হোটেল, আর বাঁ দিকটা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে এটা কোথায় যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুন্দর একটা সকালে আজকে আমরা এখন আছি আর কি। আজকে 26শে ডিসেম্বর, যেটা আমরা বললাম। এখন এখানে টেম্পারেচার হচ্ছে শ্রীনগরে 3 ডিগ্রি, সকালবেলা ছিল -1, তারপরে এখন 3 ডিগ্রি টেম্পারেচার। এখন আজকে আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাবো, যে আমার পিছনে যে দেখছেন দ্য গ্র্যান্ড মমতা, এখান থেকে বেরিয়ে যাবো, চেক আউট করবো 12টার সময়। হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কারণ আমাদের একটা ফ্রি শিকারা রাইড আছে, তো সেটাকে অ্যাভেল করার জন্য আমরা একটুখানি যাচ্ছি আর কি। তো সেটা হয়ে গেলে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব, করে আমরা আমাদের নেক্সট হোটেলে যাব, ঠিক আছে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কষ্ট খুব একটা হচ্ছে, ঠিকই হচ্ছে, সেরকম হচ্ছে না, কিন্তু একটু অস্বস্তি তো আছেই ডেফিনেটলি। এত ঠান্ডায় তো আমরা অভ্যস্ত নই, এটা আনইউজড আর কি, আনইউজুয়াল একটা সিচুয়েশান। কিন্তু এছাড়া সব কিছুই মোটামুটি কমফোর্টেবল, কোনো প্রবলেম নেই। তো এখন যাচ্ছি বন্ধুরা শিকারা রাইডে, যদি সম্ভব হয় কিছু মোমেন্টস অলরেডি আমি আমার ভিডিওতে, আমার
ব্লগে আমি শিকার রাইড একবার করেছি, আমরা দেখিয়েছি সব কিছু, আর নতুন করে কিছু দেখাবার নেই। যদি ওয়েদার ক্লিয়ার থাকে, যদি পাহাড় পর্বত দেখা যায়, তাহলে কিছু হয়তো দেখাতে পারি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেকেন্ড টাইম শিকার রাইড করছি, বুঝেছেন তো। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি শিকার রাইড, মানে যেটা হোটেলের সাথে যেটা আর কি আমরা পেতাম। তো আমার মিসেস কোনোটাই ছাড়বে না, তো সেই জন্য কমপ্লিমেন্টারি জিনিস বলে কথা, তো ছাড়বে কেন? তুমি নোনো না, এটা বেঁকে যাচ্ছে। आराम से बैठो, आराम से बैठो। জুতা বুতা নিকাল দিয়া, সব নিকাল দিয়া। আমার মেয়েটা একটু কষ্ট পাচ্ছে মনে হয়, দেখুন দেখে জবু তবু হয়ে গেছে ঠান্ডা। আর এই হচ্ছে আমার মিসেস ক্যাপ্টেন। আর এই দিকে দেখুন সমস্ত অনেকেই আবার যাতায়াত করছে, যাচ্ছে। যাই হোক, সঙ্গে থাকুন বন্ধুরা। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। অনুপমা মনে রেখো, নিরুপমা মনে রেখো। কিরম লাগলো একটু জানাবেন। হ্যাঁ, 3 ডিগ্রি টেম্পারেচারে, 3 ডিগ্রি টেম্পারেচারে আমরা এখন শিকার রাইড করছি আমার মিসেসের জন্য। বুঝতেই পারছেন কিরম এনজয় করছি ঠান্ডাটা, মানে 3 ডিগ্রি টেম্পারেচার, চারিদিকে জল, ফাঁকা জায়গা, সামনে পাহাড়, আবার শ্রীনগর। বুঝতেই পারছেন কিরম আছি আমি। তো এখন কি করা যাবে, করতে তো হবে। এটাও একটা অফিস ডিউটি বলতে পারেন। ডিউটি? হ্যাঁ বাবা, মানে আমার খুব আরাম লাগছে, তো ওই জন্য সবাইকে জানাচ্ছি। হাতটা ভেতরে ঢোকাও। হ্যাঁ, হাতটা ভেতরে ঢোকাও, জলে পড়ে গেলে কিন্তু জলাঞ্জলি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যেটা বলছি সবসময় সেটাই করুন। ঠিক আছে। 2000 प्लेट। 2000? हाँ, उसमें 90% डिस्काउंट, 1800 डिस्काउंट। बोलो 200 रुपये का प्लेट, मगर इसकी मीठास आपको याद रहना चाहिए। क्या क्या रहेगा इसमें? इसमें रेड एप्पल, ग्रीन एप्पल, पाइन एप्पल, वाटरमेलन, बनाना, ड्रैगन खट्टा फ्रूट्स मत दीजिएगा क्योंकि इसमें ये सिट्रस फ्रूट रहता है, बाकी सब मीठा है। मगर कोई कस्टमर वो ये क्या नाम है, ड्रैगन फ्रूट रहेगा मुझे और छोड़ के बाकी सब रहेगा। शॉर्ट में बोलेगा। कितना बनाओ, एक बनाओ? 100 का नहीं है, 100 का दीजिए ना। 2 से ज्यादा है मगर 2 से कम नहीं, क्योंकि कम से कम मैक्सिमम। आपका नाम बताइए। मेरा नाम? हाँ, मेरा नाम है अब्दुल गनी। अब्दुल घनी। मीठा होगा, मीठा नहीं अब्दुल घनी। देगा। आप कौन सा घाट में रहते हैं? मैडम ये टेने। बात बोलो, ये मीठा हम शुगर वाला दो मत है, टेन कोई खुदा ना करे। नंबर 2 और टेने। बेफिक्र होके खाइए। कीवी भी है, कीवी। अब्दुल क्या बोला? यहाँ का अब्दुल गनी। আব্দুল গানি ভাই। नहीं 100 का আপনারা दीजिए কেউ ना। আসেন শিকার রাইডে আমার ভিডিও দেখে, তাহলে আব্দুল গানি ভাইয়ের কাছে আসবেন। ज्यादा हो উনি जाएगा। থাকেন হচ্ছে গেট नाम्बर 2 गेट नहीं नंबर चाहिए अभी, 100 का लेना तो अच्छा था। এন্ড গেট নাম্বার 10 এ। खाओ वो भी पैसा भी बच এই দুটো গেটে ওনাকে পেতে পারেন আপনারা। जब खाना है ওনার बचाना নাম नहीं, করবেন, हम लोग চলে আসবেন। খুব ভালো breakfast মানুষ। करके आए ये बस। इससे हजम जब ज्यादा हो ठीक जाएगा है। ना, वापस पकड़ोगे। आप बेफिक्र है, आप पहले देखिए मैडम, आप थोड़ा हमारा भी सोचो ना, हमारा भी मान रखो। शिवाजी আমার মিসেস একটা ফলের স্যালাড নিয়েছে, फ्रूट सलाद। ফ্রুট স্যালাড ফ্লোটিং মার্কেট থেকে। थैंक यू भैया। अपने हाथ से सांप को खिलाए। हाँ, আর वो खाएंगे। ও ফ্লোটিং মার্কেট থেকে যে ফলগুলো উনি কিনেছেন, হ্যাঁ, এখানে তার মধ্যে কি কি আছে? গোল্ডেন অ্যাপেল আছে, এখানে ড্রাগন ফ্রুট আছে, কমলা লেবু আছে, পাপায়া, তরমুজ, আঙুর, ওই মিক্সড সব রকম আছে। অ্যাপেল আছে এখানে, কাশ্মীরি অ্যাপেল, তার সাথে গোল্ডেন কাশ্মীরি অ্যাপেল আছে, দু রকম অ্যাপেল আছে আর কি। ভালো করে খাও, হ্যাঁ, ভালো আছে। এনজয় করো। তুমিও খেও ভালো করে বাবা, তুমিও ভালো করে খেও। কেমন আমরা এখন ফ্লোটিং মার্কেটের দিকে যাচ্ছি, বুঝলেন। গ্রিনটা আপনারা সঙ্গে থাকুন, এটাকেই বলতে পারি। প্লিজ স্টার স্টার ছেড়ে চলে যাবেন না আমাকে, কারণ আমাকে অনেক কিছুই জীবন থেকে ছেড়ে আমার চলে গেছে। দুঃখ, প্রচন্ড যন্ত্রণা, কষ্ট, কান্না, চোখের জল সব ছেড়ে দিয়েছি। আমি এখন ঠিক করে দিয়েছি আমার জীবনে ভগবান যা যা কষ্ট আমাকে দেবে, হাসি মুখে সেগুলোকে গ্রহণ করব। ভেতরে কষ্ট হয় ঠিকই, কিন্তু লোককে বলে লাভ নেই। যাকে আমি বেশি ভালোবাসবো, যাদেরকে বেশি ভালোবাসবো, তারা আমার থেকে দূরে চলে যায়। এটাই হচ্ছে আমার জীবনের একটা বৈশিষ্ট্য। সুতরাং যা আছে তাই নিয়েই থাকবো, তাই নিয়েই আছি। ঠকাবে না।
আপনারা যারা আমার দর্শক বন্ধু আছেন তারা আমার পাশে থাকুন। দাম নিচ্ছে কিন্তু ঠকাচ্ছে না, এটা কিন্তু ভালো জিনিস। এই দুজন প্রাণী যারা আমার সবসময়কার সফর সঙ্গী, যদিও এবারে ট্যুরটা সব কিছুই আমার মিসেস স্পন্সর করেছে, সব কিছু আমার মিসেস করেছে। এবারে আমার কন্ট্রিবিউশন বলতে পারেন একদম নীল। তা সত্ত্বেও ভবিষ্যতে তোমার টাকা যদি মানে যদি ভালো সময় আসে বা কিছু হয় তখন আরও বড় বড় জায়গা আপনাদের দেখাবো, ভালো ভালো জায়গা দেখাবো। আমরা সাধারণত সেই সমস্ত জায়গায় যাই, যাতায়াত করতে ভালোবাসি যেখানে সাধারণত মানুষজন খুব একটা বেশি যায় না। এটাই আমার বৈশিষ্ট্য। এটা কি? আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা এইগুলো সঙ্গে থাকলে আমিও ভালো থাকবো। প্রত্যেকে 200 টাকাই নিয়ে যাবে। একটু পাশে থাকুন। অনেকটা দিচ্ছে না? ফলের তো দাম আছে না। যারা আমাকে পছন্দ করেন না বা যারা আমার থেকে মুখ ফিরিয়ে থাকেন তাদেরকে বেস্ট অফ লাক। তারা ভালো থাকুন, সুখে থাকুন সবাই। এবং ভগবানের কাছে প্রেয়ার করব ভগবান যেন তাদেরকে সবথেকে বেশি সুখে রাখে, তাদেরকে আগে সুখে রাখে যারা আমাকে পছন্দ করেন না। নিলে না। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। দেখুন মানুষজন কিরকম এনজয় করছে দেখুন। এদের মধ্যে কোনো কোনো বাঙালিও আপনি পাবেন, বহু বাঙালি পর্যটকও পাবেন। পড়ে যাবে। নমস্তে। তো ভালো করে আপনারা আমার সাথে দেখুন, থাকুন। দেখা আবার কবে যাচ্ছে, কাশ্মীর পড়ে আসতে তো। পারবো জানি না, কিছু হবে না। আমার মিসেস ভয় পাচ্ছে আমি যদি পড়ে যাই। তুমি পড়ো না মোবাইল। পড়বো না অত সহজে, মোবাইলও পড়বে না। দেখুন বহু ট্যুরিস্ট এখানে এসছেন, বহু ট্যুরিস্ট। কত সুন্দর করে মানুষ এনজয় করছেন দেখুন, সুন্দরভাবে, কত সুন্দরভাবে। খুব ভালো লাগছে, কাশ্মীরে এসে কাশ্মীরি আপেল না করা হয়? খুব ভালো লাগছে। আমরা এখন ফ্লোটিং মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। এ নিয়ে দুবার এলাম ফ্লোটিং মার্কেটে। ঠিক আছে, এই পাখিগুলো দেখো, মাইগ্রেটরি বার্ড। এই যে দেখছেন পাখিগুলো, हाँ जलमुर्गी এই যে পাখিগুলো দেখছেন हेलो মাইগ্রেটরি বার্ড। हेलो सर हाँ। कुछ खाना दे दो जाएगा আচ্ছা इनका খানা ये पिला दो को थोड़ा सा তো আইগা আইগা, কাছে আই, কাছে আসবে, কাছে আসবে। দাও একটু দাও। फेंको फ्रूट फ्रूट फेंको थोड़ा सा দাও 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 আমাকে দাও। দাও हाँ, না, थोड़ा না, सा फेंको ऐ जाएगा देख, ये आता है চলা গিয়া। नहीं आया। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। আরেকটা আমাকে থাকো। দাও না একটা। अच्छा इधर से कुछ कॉफी हॉट चॉकलेट চলা গিয়া। আমাকে একটা দাও না হাতে। আমাদের মতো এরকম বহু মানুষ কোনোভাবে আসবে না। শিকার রাইড করছেন। নমস্তে ভাইয়া। अच्छा सर आप কলকাতা से आए। हेलो हाँ भाई हॉट चॉकलेट कॉफी সঙ্গে থাকুন বন্ধুরা। কিরম লাগছে তোমার বাবা? ভালো লাগছে, হ্যাঁ, ভালো লাগছে। তোমাকে ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে। ক্যাপ্টেন তোমার কিরম লাগছে? ঠান্ডা ফ্রুটস গুলো। -3 ডিগ্রি টেম্পারেচারে তো তুমি খুব এনজয় করছো আশা করি। হুম। আচ্ছা, আমি আর খাবো না। হ্যাঁ, আমি আর খাবো না। তোমার খেতে হবে। এটা কি? আমার মেয়ের ভিউটা নিয়ে এইটাই ক্লোজ করছি, সঙ্গে থাকুন। আরে रोज पेटल इससे अच्छा था ना? रोज पेटल इसमें ये देखिए, इसमें ना वो ये मॉल टाइप का है। अच्छा इसमें नीचे मॉल है, ऊपर इसमें कुछ रूम्स इन्होंने बनाए होंगे, वो पूरा होटल है। अच्छा। ये क्या लेके हैं? ये है ना जहलम नदी, अच्छा, जहलम ही है। इसमें ही तो शायद मछली वछली लेते हैं। मछली इसमें भी होता है, डल लेक में भी होता है, और जो वो रिवर आता है रिवर में भी होता है, लेकिन रिवर वाली मछली सबसे अच्छी होती है। हाँ, उसको थ्रॉट फिश बोलते हैं, वो रेम्बो टाइप का होता है, वो सबसे अच्छा रहता है, टेस्टी होता है ना? टेस्टी होता है। वो नहीं खाया अभी तक। और उसमें वो नहीं रहता है, कांटा नहीं रहता है उसमें। अनलिमिटेड ट्रॉट फिश ही है। अच्छा, तो कल तो वो दुकान बहुत अच्छा था जहाँ गए थे ना? यहाँ से डल लेक से थोड़ा दूर पड़ेगा, डल लेक से आपके होटल से नज़दीक था। तो और एक तो जो कैफे है हम लोग का, वो इसी साइड में है, लाल चौक वाली साइड में। क्या बोलना पड़ेगा?
लीज उसको भी लीज ही बोलते किसी हैं। को भी बोलेंगे तो हाँ। जाएगा। अगर अभी तो लंच का टाइम अगर आप ये पुल भी क्रॉस करोगे ना, पुल क्रॉस करके ही है वो, जैसे हम ये जहलम पुल से आए ना, ये क्रॉस करके ही। इधर भी तो ऑटो चल रहा होगा ना। हाँ ऑटो चल मिलेगा, बस ऑटो से ले लेंगे। यहाँ पे कोई प्रॉब्लम ऐसा है ही नहीं उधर कुछ भी नहीं बहुत, मैम। এই তো এখানে সামনে অনেক হোটেল টোটেল আছে, जाना आराम से यहाँ पे भी आपको खाना बहुत अच्छा हाँ मिलेगा, बहुत खाना हैट्रिक अच्छा में। मिलेगा, देखते ही पता चलता है। हैट्रिक में भी आपको अच्छा मिलेगा। বাহ, यहाँ पे बहुत दुकान है। আমরা আমাদের নেক্সট যে হোটেল সেখানে চলে এসেছি প্রায়, এবার এখানে চেক ইন করবো। जुनेद भाई Bagaraaj Bagh. দেখুন ট্রেন্ডসের ওপরে, ট্রেন্ডসের ওপরে ये আছে। क्या कहते हैं प्यार मेरे को मुश्ती प्यार के 10-15 मिनट इनको उधर से इंडियन एक सेकंड ঠিক আছে, अच्छा एंट्री आप हो रही एंट्री रमाड़ा हाँ रमाडा बुकिंग है सर आप किस नाम से सर? পারমিতা মুখার্জি, सॉरी सर পারমিতা মুখার্জি। কলও আসেনি কন্টিনিউ। আমরা আমাদের যে নেক্সট হোটেল সে রামাডা এনকোর, সেখানে আমরা চেক ইন করে গেলাম। জাস্ট চেক ইন করছি আর কি, প্রসেস চলছে। তো আমি একটু আপনাদের বাইরের যে অ্যাম্বিয়েন্সটা যেখান দিয়ে আমি এন্ট্রান্সে দিয়ে ঢুকলাম সেটা আপনাদের দেখাবো, সেটা একটু দেখতে থাকুন, ঠিক আছে? এই যে আমরা ঠিক এই জায়গাটা দিয়ে ঢুকেছি। এখানে এটা জাস্ট একটা নতুন হোটেল, মানে এই হোটেলটা কিন্তু এখানে রামাডার যে এই যে উইংসটা, এটা নতুন একদম এখানে শ্রীনগরে। এখান দিয়ে আমরা ঢুকলাম, এই হচ্ছে হোটেলের এন্ট্রান্সের দিকটা। দেখুন বিশাল বড় প্রপার্টি। এবার আমি ভেতরে ঢুকবো। এই হচ্ছে রিসেপশন এরিয়া। चार्जेस कुछ है इसमें? हाँ हाँ हाँ, will be good. Very good, because लोग दार्जिलिंग वगैरह जाते रहते हैं, तो वहाँ पे भी स्टे कर सकते हैं। ओ दार्जिलिंग में जो आपका जो विंग है वही का पार्ट है तो ये। Same. So जो लोग बचे वाले member होते थे। Yeah, yeah, very nice. Excuse me, कोई ऐसा अपग्रेडेड रूम है क्या? नहीं। ओके। ये होटल यहाँ पे कितना दिन हुआ है? अभी 1 years old 1 ईयर सर, न्यू है एक्चुअली। আচ্ছা আচ্ছা, অক্টোবর 2024 में। তো যেরকম শুনলেন এটা খুব বেশি পুরনো হোটেল নয়, 2025-এ আমরা যে দার্জিলিংয়ে যেখানে ঘুরে এলাম সেখানটার থেকে এটা নতুন সেট আপ। কীরকম লাগছে? এখন শুনুন, খুব সুন্দর ডেকোরেট করা থাকো বেলুনস দিয়ে, বোধহয় কালকে ক্রিসমাস গেছে বলে ক্রিসমাস ডেকোরেশন। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও আপনাদের আপডেট নিয়ে আসছি আপনাদের কাছে। রুমে চেক ইন করবো, সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। रूम रेडी है? ओके। आपसे एक फोटो लेते हैं मेरे बेटी का, प्लीज इफ यू डोंट माइंड। এখানে দাঁড়া, একটু দাঁড়া।
আমরা আমাদের রুমে এখন চেক ইন করতে যাচ্ছি। ম্যাডাম যিনি আছেন সামনে তিনি নিয়ে যাচ্ছেন আমাদের রুমে চেক ইন করার জন্য। দেখুন প্রপার্টিটার ইন্টেরিয়রটা কত সুন্দর, বিউটিফুল প্রপার্টি, বিউটিফুল প্রপার্টি। Credit should go to my wife. She has booked it. It's all visible outside. That is the forest view. আচ্ছা, দেখুন এই হচ্ছে প্রপার্টিটার লুকস আর কি, মানে ইন্টেরিয়রটা, যেখানে আমাদের রুম তার ঠিক পাশে যে লনটা আছে আর কি, সেখান থেকে খুব সুন্দর। Oh, it's a nice, beautiful view room. Thanks, madam. Your name is? Parsha. Okay. Thank you very much. And the water bottle is 4 water bottle complimentary, na? It's complimentary if you need And extra water. toiletries, I think 1 brush I'll need it for. We can refill it, right? Yes, ma'am. You can refill it any time. If you need extra like Ditalkin, any other extra, because you have 3 person in your room, I will send you everything. Yes, come in. If you need anything, you just dial 9 only for the reception. The timing will be for me, it's 7, so it's till 5 o'clock only. And your breakfast starts from? It starts from 7:30 till 10:30. Uh, If you want to go for dinner as well, timing will be same in the evening, that will be charged. Okay. No, one thing is that Wi-Fi password. Yeah, everything Put your is room given. number as a username and your last name will be your password for the Wi-Fi. My last name. Yes. That is my wife's last name, though. Means whatever. It's, I will let you know in the room, sir. After 5 minutes, I will let you know. Okay. Just toiletries you just send me. Okay, sir. I will send. যাই হোক, যেরকমটা শুনলেন আমরা রুমে Kashmir vibe. এখানে See. মানে চেক ইন করে গেলাম, যেটা একবারে আপনাদের দেখিয়েই দিচ্ছি। এখানে দেখুন টিকিটস যেরকম অ্যাজ ইউজুয়াল একটা বড় 5 স্টার লাক্সারি হোটেলে যেগুলো দেওয়া থাকে সমস্ত কিছু দেওয়া আছে। 2টো কাপ আছে, ইলেকট্রিক কেটেল আছে এবং টিকিটস আছে, এটা নাইট, একটা ল্যাম্প আছে। এখানে 4টে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল, 2টো গ্লাস, একটা ওয়ার্ক ডেস্ক যেটা আছে, এখানে চেয়ার। বেস্ট হচ্ছে এই ভিউটা। আর আমার মিসেসের যেটা এখানে সব থেকে যেটা ভালো লেগেছে ভিউটা দেখুন, আমার এই গাছগুলো এত এই হচ্ছে ভিউ। কাইন্ড অফ ফরেস্ট ভিউ। যদি বরফ পড়ে তাহলে তো এই জায়গাটা অসাধারণ লাগবে, ইয়া বাট খুব সুন্দর লাগবে। এইবারে এই লাকটা আমার কাজ করছে তোমার না। কিরম লাগছে? সবই ভালো লাগছে বাট উইদাউট এখানে একটা Without ছোট্ট snow, টি টেবিল আছে, এখানে একটা সোফা টাইপের আছে ছোট, নাইট ল্যাম্প। এ দেখো আমাকে এই সান্টা ক্লজ টুপিটা দিয়ে হ্যাঁ, খুব ভালো হয়েছে। এটা হচ্ছে একটা কিং সাইজ বেড, নট কিং সাইজ, আমি বড় বলবো না, ফ্রিজও আছে। ছোট বলবো। এই আমাদের ওই প্যাকেটটা যেটা আমাদের ওই স্যান্ডউইচ ছিল ভেতরে ঢোকানো আছে। কার এটা ভেতরে? একটা বড় টিভি, ওই ভেতরে আছে ব্যাগে বড় টিভি। আর এখানে মিনি ফ্রিজ দেওয়া আছে। Does it work? এখানে আমাদের লাগেজ রেখেছি আমরা। ও থ্যাংক ইউ সো মাচ। चल रही है। This is for the extra person. থ্যাংক ইউ বড় একটা মিরর আছে। থ্যাংকস। फ्रिज चल रहा है क्या? এটা হচ্ছে বাথরুমটা দেখাচ্ছি আপনাদের। There is a first sleeper for you. ওকে, থ্যাংক ইউ ম্যাম। এখানে টয়লেটারিজ, শাওয়ার জেল, ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে শাওয়ার সাইড, ঠিক আছে, টাওয়েল, এভরিথিং, মানে এখানে হেয়ার ড্রায়ার, গ্লাস। আর এখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে, দেখুন ওয়ার্ড্রপটা বড় আছে, স্লিপার্স, এখানে লকার আছে, আর যা যা ইনগ্রেডিয়েন্টস থাকার সেগুলো সবই আছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। এই চেয়ারটা দেখো কি সুন্দর। ওভারঅল থ্যাঙ্কস টু ইউ বুক করার জন্য। চেয়ারটা ঘুরে দেখ। এই আর এখানে দেখুন খাটের পিছন দিকে একটা ভালো সুন্দর একটা ফটো ফ্রেম আছে,
ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রামাডা এন্ড করে যে এখানে যে রেস্টুরেন্টটা সেটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। এখন দুপুরবেলা, আজকে 26 তারিখ, আজকে আমার 3rd ডে শ্রীনগরে। এটা একটা নতুন জায়গা, রাজবাগ এরিয়া, যেটা খুব ক্রস এরিয়া আর কি শ্রীনগরের, খুব একটু হাইফাই জায়গা বলতে পারেন। হ্যাঁ, পশ এরিয়া, কিন্তু এখানে বিভিন্ন রকম শপিং মল টল সব কিছু আছে। দেখুন আমার পিছনে ট্রেন্ড আছে, ট্রেন্ডের ওপরেই আমাদের হোটেল। আরও বিভিন্ন রকম ভালো ভালো দোকান আছে, নিচে Trends, মল ওপরে আছে, খাবার ভালো ভালো রেস্টুরেন্টও আছে। তো এখানে আমরা একটু এক্সপ্লোর করছি, ঘুরছি। এখন আমাদের লাঞ্চ হয়নি, আমরা একটু লাঞ্চ করবো বাইরে। আমরা একটু স্টার্টার খেলাম এখানে, একটু ফিশ অ্যান্ড চিপস অ্যাকচুয়ালি। বাট এখানে আমি যা দেখলাম, ওরা একটু প্রবলেম, জানি না, বুঝতে পারছি না, মানে একটা ফিশ ফিঙ্গার উইথাউট, মানে এখানে একটা এক্সপেক্ট করছি না কলকাতার মতন ফিশ ফিঙ্গার পাবো, কিন্তু স্টিল অ্যাটলিস্ট জিএসটি 18% নিচ্ছে, ঠিক আছে তাও, কিন্তু দামটা দেখছি মানে 549 ছিল, ওরা পরে আফটার সার্ভিং বিলে দেখাচ্ছে 645 প্লাস ট্যাক্স, মানে বেশি 700 সামথিং। 700 কত ছিল? 717। 717 টাকা। আবার ওতে বলছে 10% ডিসকাউন্ট হয়েছে, তো মানে যাই হোক, ছাড়ো, বাদ দাও, pricey। বাদ দাও। ঠিক আছে, সব কিছু এইসব আপস অ্যান্ড ডাউনস আর এই সমস্ত নিয়েই চলতে হবে। না না, ঠিক আছে। ওভার এক্সপেন্সিভ হলে তো। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমরা এই 3 দিনের শ্রীনগরের প্রায় প্রচুর জায়গায় ঘুরে নিলাম। এখন আমরা একটু রেস্টুরেন্ট খুঁজছি ভালো জায়গায় লাঞ্চ করার জন্য, পাচ্ছি না, কিন্তু পেয়ে যাবো একটু বাদে। এই মার্কেটে চলে এসেছি। ওটা বোধহয় শঙ্করাচার্য মন্দির। হ্যাঁ, ওই তো, হ্যাঁ, শঙ্করাচার্য মন্দির উপরে দেখা যাচ্ছে। এই আমরা এদিক দিয়ে এলাম। হ্যাঁ, কলেজ আছে সামনে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা রেস্টুরেন্ট খুঁজি, রেস্টুরেন্ট পাওয়ার পরে আমরা যখন লাঞ্চ করবো তখন আপনাদের আবার মোমেন্ট শেয়ার করবো। शरीफ होता है दादा, अच्छा सच बोलता है। हम तो खाली टूरिज्म पे ही चलाता है, टूरिस्ट पे ही चलाता है। अच्छा, काम अच्छा। कम होने की वजह से ऑटो चला रहे हैं। थैंक यू भैया। सबसे शरीफ नहीं, सबको तो आना चाहिए, जो आना चाहते हैं कश्मीर। आना चाहिए, सबका है कश्मीर, हमारा थोड़ी है। आना, जब सब लोग आएंगे, देखेगा, पता चलेगा है क्या कश्मीर। हाँ हाँ हाँ। यहाँ वो जो डर खोप है वो कुछ नहीं, ये बदकिस्मती हमारी है। ना ना, हम 3 दिन से है, कुछ नहीं है। हम तो यहाँ 3 दिन से हैं। बल्कि कोलकाता से ज्यादा अच्छा है। सुनी फेलियर के हिसाब से हो गया वो पहलगाम अटैक, नहीं तो हमारे मेहमान है, अपने घर में आना चाहते हैं सब लोग। ये सब लोग का है कश्मीर, हमारा थोड़ी है, सबका है कश्मीर। তো বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের ড্রাইভার ভাই কি বলছেন। আপনারা हम 3 दिन से আপনারা है ना, যারা 3 दिन से इतना अच्छा लगा। এখানে আসতে कुछ नहीं চাইছেন है। কাশ্মীরে, কিন্তু बेकार হেজিটেট का করছেন, है ना, আসবেন, सरकार का बदमाशी है बस। আসুন, ভালো লাগবে, মানুষজন ভালো, লোকজন ভালো, সব ভালো এখানে। कुछ नहीं है problem। आम या फिर 1-2 जन के लिए, मतलब जो সঙ্গে থাকুন বন্ধুরা। बदमाश है उनके लिए पूरा बदनाम होकर रखा है बस। আমরা এখন লাঞ্চ করতে এসেছি, এই লিন্স ক্যাফে বলে একটা রেস্টুরেন্টে এসেছি।
ঠিক আমার পিছন দিকে সেটা আছে লিন্স ক্যাফে, দেখুন এই যে লেখা আছে লিন্স ক্যাফে, এখানে লাঞ্চ করতেছে। এই জায়গাটার নামটা ঠিক আমি শিওর নই কী জায়গা এটা, আর এটা হচ্ছে এম্পোরিয়াম পার্ক, এম্পোরিয়াম পার্ক, আমি ওই সাইনবোর্ড দেখলাম এম্পোরিয়াম পার্ক, ঠিক আছে। তো এখানে এখন আমরা লাঞ্চ করব, আশা করি লাঞ্চ করতে পারবো এখানে। हाँ तो ये भैया ये जगह का नाम क्या है? जगह का मेरे को भी पता वो जो एम्पोरियम पार्क है ना शायद, यहाँ से नज़दीक है। ये रेस्टोरेंट खाली है ना क्राउड है? ठीक है, ঠিক আছে বন্ধুরা, আমরা ভেতরে যাই, গিয়ে কথা হবে। সঙ্গে থাকুন। দেখুন এই লিন্স কাপের যে ভেতর দিকটা, ভেতরে যে অ্যাম্বিয়েন্স সেটা আপনাদের দেখাচ্ছি। চিকেন ফ্রাইড রাইস 300 টাকা। ওই ভেতর দিকে ক্যাফেও আছে টাইপের, বাইরে খাওয়া যায় বসে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। কীরকম লাগছে এখানে এসে? কে খুঁজে বের করেছে সেটা বলো, খুঁজে তো আমি বের করেছি। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল বন্ধুরা শুনলেন। আমি এতদিন ধরে এটা এক্সপ্লোর করেছি। ঠিক আছে, সঙ্গে থাকুন বন্ধুরা। এটার অ্যাকচুয়ালি ওই বাইরের দিকে বসেও খাওয়া যায়, মানে একটা ক্যাফেটেরিয়া টাইপের। এখানটা বেশি একটু গরম লাগছে, ওয়ার্ম আছে। বিকজ ওখানে ওই যে চলছে, দেখো ওদিকে সামনে যাও। ঠিক আছে, ঠিক আছে, চলছে কাট। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। আমরা লাঞ্চে অর্ডার দিলাম হচ্ছে দুটো মটন বিরিয়ানি খাবে বলছিল, আর চিকেন বিরিয়ানি, মটন দুটোই ছিল। তো দাম মোটামুটি একই দাম, 10 টাকা এরপরে আছে। দুটো মটন বিরিয়ানি নিয়েছি, একটা রোগেন এইটা আমার থেকে নাও, বাবার থেকে না, দুজন থেকে নেব। আর স্যালাড একটা ছোটো নিয়েছিলাম। অনেকগুলো মাটন নিয়েছে। তো এই হচ্ছে লাঞ্চ আজকে আমাদের। আর আমার মিসেসের জাস্ট একটা নান আসবে, কিমা নান নাকি আমি something অ্যাকচুয়ালি কিছু। রোগান জোস দিয়ে নান খাচ্ছি। কিমা নান না, আমি নিচ্ছি চিজ নান। তো ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এটা সবেরই সঙ্গে আলমন্ড। থাকুন, দেখতে থাকুন। এখানে এখন ট্রেন্ডস মলে এসেছি, শ্রীনগরে রাজবাগে যেখানে আমরা আছি যে হোটেলে, তার ঠিক অ্যাটাচড, একদম বিল্ডিংয়ের সঙ্গে অ্যাটাচ ট্রেন্ডস মল, সেখানে এসেছি। উপরে আমাদের কী হবে উপরে কি? সবাই জ্যাকেটটা কেন পরেছে? ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। মোটামুটি ঘোরা হলো, লাঞ্চ হলো, সব কিছুই হলো মোটামুটি। এখন প্রায় 3:40 বাজে। এবার আমি আমার হোটেল রুমে ফিরে যাব। জাস্ট এর সাথেই অ্যাটাচড বিল্ডিংয়ের মধ্যেই আমাদের হোটেল। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনটা খুব একটা ভালো গেল না। কালকে খুব আনন্দ হয়েছিল, কালকে সব বিভিন্ন সাইট সিন করেছিলাম। তো এই যে জায়গাটা রাজবাগ, যে জায়গাটা শ্রীনগরের, এটা হচ্ছে একটু খুব পজ এরিয়া, মানে এটা খুব একটু হাইলি সফিস্টিকেটেড জায়গা এটা শ্রীনগরের, ঠিক আছে। এই জায়গাটা, আমরা যেখানটা আগে ছিলাম সেটা খুব একটা মানে সিম্পল একটা জায়গা ছিল, আর এই জায়গাটা খুব কস্টলি, সব কিছুই এখানে কস্টলি। এখানে দোকান থেকে আরম্ভ করে, খাবার দাবার থেকে আরম্ভ করে, আমরা খেতে গেছিলাম অনেকটা দূরে, ঠিক আছে। তো যাই হোক, সব জায়গায় এক্সপ্লোর করা হচ্ছে শ্রীনগরের বিভিন্ন জায়গা, কিন্তু ভালো জায়গা, সিনিক বিউটি আছে ভালো, পাহাড়টা দেখা যাচ্ছে এখানে হোটেলের রুম থেকে। ওকে, ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের হোটেলের 4তলার ফ্লোর থেকে, রুম থেকে দেখুন এই ভিউটা দেখাচ্ছি।
মোটামুটি এখন আমরা একটু রেস্ট নেব। আমার মিসেসের মেয়ে এখনও বাইরে আছে, ওই পাশে যে মার্কেটটা আছে ওখানে আছে। তো আমি চলে এলাম রুমে, শরীরটা ভালো লাগছে না। যাই হোক, মোটামুটি ভালোই এনজয় হলো। তো আজকের দিনটা একটুখানি ড্রাই গেল আর কি। বেসিক্যালি সেরকম কোনো জায়গায় গেলামও না, জাস্ট চেক আউট হলো আর চেক ইন হলো, এই হচ্ছে ব্যাপার মেনলি। লাঞ্চটা খুব ভালো হলো, খুব ভালো জায়গায় লাঞ্চ করলাম, লিন্স ক্যাফে। ঠিক আছে, খুব পুরনো, শুনলাম এটা খুব পুরনো। ওর নামেই, ওই জায়গাটার নামেই, মানে যে রেস্টুরেন্ট লিন্স ক্যাফে, সেই জায়গাটার নামেই কিন্তু স্টপেজ। মানে অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, অটোওয়ালা বললো যে লিন্স ক্যাফে বললেই হবে। তো আমি রাজবাগের এখান থেকে জাস্ট লিন্স ক্যাফে গেলাম, খুব ভালো লাগলো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের হোটেল রুম থেকে এই হচ্ছে রুমের ভিউ, দেখুন বাইরেটা। এখন ঠিক বিকেল পড়ে যাচ্ছে আস্তে আস্তে, সূর্য আস্তে আস্তে ডোবার দিকে। দেখুন কী সুন্দর লাগছে আমাদের রুম থেকে। এখন প্রায় সন্ধ্যের দিকে, আজকে 26 তারিখ, 26শে ডিসেম্বর। যেমনটা বলেছিলাম, আমি শ্রীনগরের বিভিন্ন রাস্তা, বিভিন্ন কর্নার, বিভিন্ন গলি, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি শ্রীনগরে একদম আজকে এখন এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি টেম্পারেচার। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আমারও খুব সুন্দর লাগছে এখানে ঘুরতে। খুব পরিবেশটা খুবই ভালো, শান্ত শিষ্ট। মানুষজন এখানে ভীষণই ভালো। মানুষজনের সাথে কথা, অনেক মানুষের সাথে এখানে কথা হলো, অনেক মানুষের সাথে আলাপও হয়েছে। এমনকি যারা মিলিটারি ভাই আছেন, যারা এখানে ডিউটিতে আছেন, তাদের সাথেও আলাপ হয়েছে, তারাও খুব সুন্দর করে কথা বলেছে। সব মিলিয়ে বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো আজ অবধি। মানে আজকে প্রায় তৃতীয় দিন, মানে থার্ড ডে আমার এখানে কমপ্লিট হতে চলেছে শ্রীনগরে। তো সেই অনুযায়ী আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আপনারা দেখুন আমার পিছনে, এটা খুবই একটা পজ এরিয়া, মানে খুবই একটা বিজি এরিয়া আর কি। তো এখানে মোটামুটি আমার সময় ভালোই কাটছে এবং খুবই ভালো আছি। ঠিক আছে, সঙ্গে থাকুন বন্ধুরা। সন্ধ্যেবেলার শ্রীনগর রাজবাগ এরিয়াতে আমি আছি। দেখুন জায়গাটার ভিডিও আপনাদের দেখাচ্ছি। ঠান্ডা বেশি নেই, 9 ডিগ্রি টেম্পারেচার। পুরো দূরে পাহাড় দেখা যাচ্ছে। নিয়ে এলাম, প্রচুর স্টুডেন্ট এখানে থাকে, ওটা হোস্টেল এখানে প্রচুর আছে এখানে। আর এই জায়গাটা আমি যেখানে এখন আছি রাজবাগ, এখানে প্রচুর হোটেল আছে, ভালো ভালো হোটেল। মানে আমাদের কলকাতার পার্ক স্ট্রিট এলাকাটা যেরকম, ঠিক রাজবাগ এরিয়াটাও সেরকম মনে হচ্ছে এখানে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, প্রচণ্ড রাশ ট্রাফিকে, মানুষজনেরও প্রচুর ভিড় আছে। খুব পপুলার জায়গা এটা শ্রীনগরে। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমি শ্রীনগরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের সাথে বিভিন্ন মোমেন্টস, বিভিন্ন জায়গার ভিডিও, ফটো শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন।
এই হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউ, মানে রাত্রিবেলার যে ভিউটা। হোটেল রামাডা এনকোর্ট বাই ওয়ানজাম, যেটার শাখা আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি দার্জিলিংয়ে দেখতে পাবেন সেটা আছে। তো সেটা হচ্ছে এই রাত্রিবেলার ভিউটা এরকমই ঠিক এখানে। খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো আছে। কিছু প্রোগ্রামের জন্য বোধহয় এখানে কিছু ডেকোরেশন করা হচ্ছে, কাল 31st জন্য বা ওই যে সেলিব্রেশন টাইমের সময়। এই হচ্ছে এন্ট্রান্স। এই আমি এদিক দিয়ে এলাম। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। আমাদের হোটেল থেকে রাত্রিবেলা যে আমরা 4th ফ্লোরে আছি, অ্যাকচুয়ালি 4th ফ্লোরে যেখানে আছি সেখান থেকে দেখুন এই রাত্রিবেলার শ্রীনগর শহরের যে রোডের সামনে আমরা আছি তার ভিউটা দেখুন, খুব সুন্দর। মাঝখানে একটু ঝাউবন, একটুখানি গাছের একটা অবস্ট্রাকশন হয়েছে ঠিকই, কিন্তু আদারওয়াইজ খুব সুন্দর। লাইটের ঝলকানি, গাড়ি, প্রচুর ট্রাফিক দেখুন, সমস্ত কিছু। খুব সুন্দর লাগছে। আমার তো খালি চোখে যথেষ্ট ভালো লাগছে, ক্যামেরাতে কতটা ভালো লাগবে আমি জানি না, তো আপনার সাথে শেয়ার করলাম। দেখুন যাই হোক, আজকে সারাদিনটা আপনাদের সাথে বিভিন্ন রকম মোমেন্টস, আজকেও আমরা সারাদিন শ্রীনগরেই কাটালাম। কালকে আমরা একটা বড় জায়গায় যাব, সেটা নাম বলবো না এখন কোথায় যাব, আপাতত আমরা বুক করে রেখেছি। যদি সাকসেসফুলি যেখানে যেতে পারি সেখানকার সমস্ত মোমেন্টস, সেখানকার সমস্ত আমাদের আনন্দের মুহূর্তগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আর হোটেল রুমে জাস্ট ফিরে এসেছি, একটু বাদে আমরা বাইরে একটু লাঞ্চ করতে, ডিনার করতে বেরোবো। তো আজকের মোটামুটি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে যে মোমেন্টসগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, দেখবেন। দেখে মোটামুটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব, এইটুকু আমি আশা করতেই পারি আপনাদের থেকে। আর পারলে একটা লাইক দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো আপনাদের থেকে আমি আশা করতেই পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। শ্রীনগর থেকে আমি আজকে আপনাদেরকে আমার 4th ডে, মানে 26 ডিসেম্বর আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবার কালকে নতুন ব্লগ নিয়ে, নতুন মোমেন্টস, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।